আমি 1.5 কিলো চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এখন আমি কাঁচা লঙ্কা বেটে নেব বেশ কিছুটা। এবারে আমি নুন আর কাঁচা লঙ্কাটা চিকেনে ভালো করে ম্যারিনেট করে 20 মিনিট রেস্টে রেখে দেবো। এদিকে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে আমি বেটে নিয়েছি মিহি করে। এখন পরিমাণ মতো সর্ষের তেল গরম করে তাতে সাদা জিরে ফোড়নে দিলাম, দিয়ে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে একটু ভালো করে ভাজতে দেবো। এখন চাপা দিয়ে দেবো। এদিকে আমি শিলবাটাইতে আদা আর রসুনটা বেটে নিয়েছি। এখন আমার চিকেনটা দেখো 5 থেকে 7 মিনিট বাদে কতটা জল বেরিয়েছে। এখন আমি এটাকে একটা গামলায় ঢেলে নেব। এখন কড়াইটা পরিষ্কার করে তাতে আরও একটু সর্ষের তেল দিয়েছি, দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটা একটু নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট দিয়ে আদা রসুনটাও দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে একটু স্যুপ দিয়ে আরও মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এখন ফ্যাটানো টক দই দিয়ে আবারও একটু কষিয়ে নেব। নিয়ে এবারে চিকেনটাকে আমি ঢেলে দেবো। বেশ কিছুটা স্যুপ আছে, দিয়ে সেটার সঙ্গে আমি ভালো করে কষিয়ে নেব। এখন তো কষানো হয়ে গিয়েছে। এখন আমি 1 কাপ মতো জল গরম করে নিয়েছি, সেটাকে এখন দিয়ে দেবো, দিয়ে আরও একটু ফুটিয়ে নেব 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিট বাদে দেখো একদম ঝোলটা শুকিয়ে এসছে, বেশ মাখা মাখা হয়ে গেছে। এখন চিকেন কারিটা কমপ্লিট। ভাজা গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিলাম। এখন গরম গরম ভাতে তুলে নেব। এবার লেবু চেপে গরম গরম ভাতে মুখে দিতে চিকেন কারিটা ফাটাফাটি।